বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন কোহিমার সাইট সিন। এই পর্বে আমরা ঘুরে দেখব খনমা গ্রামটিকে। এশিয়ার প্রথম সবুজ গ্রামের তকমা পেয়েছে এই খনমা গ্রাম। কোহিমা সাইট সিন শেষ করে আমি এবার চলেছি খনমার পথে। কোহিমা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই খনমা। যেতে সময় লাগবে প্রায় 45 মিনিট। পথের ধারে চেরি ব্লসম হয়ে রয়েছে। পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে পথ। শেষের 1 কিলোমিটার পথ একটু ভাঙাচোরা। পৌঁছে গেছি আমার হোমস্টেতে, অ্যাজেস হোমস্টে। একদম রাস্তার ওপরই সিঁড়ি দিয়ে খানিকটা ওপরে উঠতে হচ্ছে। ওপরে উঠেই ডান দিকে একটা বিশাল উঠোন। এখান থেকে নিচের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে। নানান রকমের সুন্দর অর্কিড, ক্যাকটাস আর পাতাবাহারি গাছ লাগানো রয়েছে। আমি খনমা থেকে যে গাড়িতে এসেছি তাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অ্যাজেসের বাবা বাঁশের কঞ্চি দিয়ে ঝুড়ি বুনছেন। হোমস্টের ওই উঠোনটা থেকে দেখা দূরে চারপাশে পাহাড়ে ঘেরা এবং নিচে সেই বিখ্যাত ধাপ চাষ। খনমার এই ধাপ চাষ খুবই বিখ্যাত। ডান দিকের পাহাড়টার ওই মাথায় খনমা ফোর্ট, ওটা কালকে দেখতে যাব। একটু এদিক ওদিক ঘুরতে গিয়ে দেখা পেলাম এই ফুল গাছের। খনমায় ঘুরে দেখতে গেলে এখানে এন্ট্রি ফি দিতে হয় 50 টাকা, আর ভিলেজ ওয়াকের জন্য গাইড অবশ্যই নিতে হবে। চকে একদিকে অফিস কাউন্টার, আরেকদিকে ব্যাপটিস্ট চার্চ, একটু দূরে ক্যাথলিক চার্চ। ঘুরতে ঘুরতে একটা দোকান চোখে পড়ল, যেখানে কোনো দোকানদার নেই। সব জিনিসের দাম লেখা আছে, আর একটা বক্সে সেলফ পে বলে লেখা আছে। জিনিস নিয়ে পয়সা ওখানে দিয়ে যেতে হবে। মানুষের প্রতি বিশ্বাসটা কোথায় ভাবতে পাচ্ছেন? খনমার এক শিক্ষকের সমাধি কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। মরুং সংলগ্ন ঢেউতে বসে বাচ্চারা খাওয়া দাওয়া করছে। আমি নিচের প্যাডি ফিল্ডটা দেখতে চললাম। এখানেও গাইড নিতে হবে। গাইড চার্জ 1000 টাকা। প্যাডি ফিল্ডে চলে এসেছি। ধান কাটা হয়ে গেছে, গোড়াগুলো এইরকম হলুদ দেখাচ্ছে, আর সবুজ জায়গাগুলোতে পেঁয়াজ কলি, রসুন কলির চাষ হয়েছে। লোকাল ইনস্ট্রুমেন্ট হাতে দেখা পেলাম একজনের। হোয়াট ডু ইউ কল ইট? Tati. তাঁতি। Yes. ওকে, 1 স্ট্রিং গিটার। কি দারুণ জলের কলের ব্যবস্থা দেখুন। এই দাদা আমাকে সব ঘুরিয়ে দেখিয়েছেন, আর এই দুজনের সঙ্গে আলাপ হয়েছিল ওখানে গিয়ে। কি পাহাড়টা বাদ দিলে আমাদের গ্রাম বাংলার কথা মনে পড়ছে না? প্যাডিফিল্ড থেকে ফিরে এলাম হোমস্টেতে। আমি এখন অ্যাজেস হোমস্টেতে। অ্যাজেসের মা আগুন পোহাচ্ছেন। দেখুন সঙ্গে আরও কারা আগুন পোহাচ্ছে। ডিনারে কি খেলাম দেখে নিন। আজকের ডিনারে ভাত, ডাল, কুমড়োর তরকারি, চিকেন, সয়াবিনের চাটনি ও টমেটো চাটনি। খেয়ে দিয়ে সোজা বিছানায়। কাল ফোর্ট দেখতে যাব, তার আগে মেজমার দিকেও যাব। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন খনমায় 5:30 বাজে। আজকে আকাশের মুখটা একটু ভার, বেশ মেঘ করে আছে, বুঝতে পারছি না কি হবে এরপর।
দূরে ধাপে ধাপে ঝুম চাষ হচ্ছে, নেমে গেছে। এই হোমস্টেটাতে আমি রয়েছি, অ্যাজিস হোমস্টে। বেশ ভালো, বেশ কালো মেঘ, দেখা যাক কি হয়। তবুও তৈরি হয়ে বেরিয়েই পড়লাম। যাব জঙ্গলের মধ্যে দিয়ে মেজমা। খোনোমা থেকে একটু এগোতেই খোনোমা বাসা। এই পথেই যাব আমি। গ্রামের মানুষ সকাল থেকেই ব্যস্ত। মোরুং স্টাইলে তৈরি খোনোমার বাড়ি। ম্যাখো বানাচ্ছে, নাগা বাস্কেট। এটা মেজমা যাওয়ার পথ। মা মানে ভিলেজ নাগামিজ ভাষায়। একটা ঝর্ণা আছে নিচে, বুঝতে পারছি, কিন্তু যাওয়ার পথটা দেখতে পাচ্ছি না। এখানে স্থানীয় কেউ নেই যে আমাকে দেখিয়ে দেবে। এখানেও বার্ডিং এর জন্য লোকে আসে, তবে আগেই বললাম শীতের সময়টা বার্ডিং এর জন্য নয়। খুব জোরে আওয়াজটা আসছে। এখান দিয়ে একটু দেখা যাচ্ছে ও একটা ছোট নদী নেমে এসেছে। এটাই ওই ঝর্ণাটা তৈরি করছে। নদী ঠিক নয়, এটা একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া। এই নদীটা গিয়ে এই ঝর্ণাটা তৈরি করেছে। এখানে জঙ্গলটা কিন্তু বেশ ঘন। প্রচুর পাখি এদিক ওদিক ডাকাডাকি করছে, কিন্তু গাছগুলো এত উঁচু আর ঝাঁকড়া যে ছবি তোলাই মুশকিল। বাঘ ঘুরতেই প্রথমে ভাল্লুক ভেবে চমকে উঠেছিলাম। ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না, অসম্ভব মোটা বাঁশ। সরু বাঁশটা আমাদের কলকাতার নর্মাল বাঁশের মতন। 2 কিলোমিটার হাঁটার পর একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই চলে এলাম মেজমা। পথটা এবড়ো খেবড়ো হলেও খুব সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে খোনোমা থেকে মেজমার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। দূরে মেজমা দেখা যাচ্ছে। মেজমার মানুষজনেরা ফেরার পথে খোনোমা বাসার ঝোড়ার কাছে বেশ কিছু পাখির দেখা পেলাম। এখানকার মানুষজন খুবই হাসি খুশি। গুড মর্নিং। ব্রেকফাস্টে স্টিকি রাইস, রাজমার তরকারি, ডিমের অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম ফোর্ট দেখতে। সকালের মেঘ কেটে গিয়ে এখন রোদ বেরিয়েছে। এই প্যাডি ফিল্ডটা দেখতে এত ভালো লাগছে যে চোখই সরাতে পারছি না। প্রথমে গেলাম ক্যাথলিক চার্চে। খোনোমার ক্যাথলিক চার্চ, দরজাটা কিরম অদ্ভুত করা। এখানেও মোরুংয়ের ছাপ। চার্চ দেখে নিয়ে চললাম লোয়ার খোনোমা ফোর্টের দিকে। সুন্দর ফুলের গাছ আর প্রজাপতির দেখা পেলাম। একটা মোরুংও দেখলাম। লোয়ার খোনোমা ফোর্ট। খোনোমায় 3টি ফোর্ট আছে, তার মধ্যে আপার আর মিডলটি ভিলেজ ওয়াকে দেখানো হয়। খোনোমার মানুষ ব্রিটিশদের সাথে বারবার যুদ্ধ করেছে, তাই এটি যোদ্ধাদের গ্রাম হিসেবেও পরিচিত। পুরনো কিছুই অবশিষ্ট নেই, এই ঘরটি করা রয়েছে। এটা এখন কমিউনিটি হল হিসেবে ব্যবহৃত হয়। লোয়ার খোনোমা ফোর্টের পিছন দিক থেকে দেখা। অনেকটা নিচে নেমে এসেছি এখানে।
এবার যাব আপার ফোর্টে। টপ যে ফোর্টটা তার উপরে যাওয়ার রাস্তা। ফোর্টে ওঠার রাস্তাটা বেশ সুন্দর, পাশেই হলুদ ফুল আর তাতে প্রজাপতি খেলে বেড়াচ্ছে। এখানেও সবই ধ্বংস হয়ে গিয়েছিল, এগুলো সবই রিকনস্ট্রাক্টেড। ফোর্টে এরকম বেশ কিছু দরজা আছে যেগুলো আগে উৎসবের সময় বন্ধ করে দেওয়া হতো যাতে বাইরে থেকে কেউ না আসতে পারে। ফোর্টের একদম ওপরে ব্রিটিশ অফিসার দামাত, মেজর মিস্টার কক এবং সুবেদার নূরবীর শাহীর সমাধি রয়েছে। আপার ফোর্টের ওপর থেকে দেখা খনমা। আপার ফোর্ট থেকে মিডল ফোর্টে যাওয়ার রাস্তা। ছোট ছোট পাথরের সিঁড়ি করা রয়েছে, একদিকে খাড়া পাথরের দেয়াল উঠে গেছে। বেশিরভাগ বাড়িতেই মহিলাদের এরকম হ্যান্ডিক্রাফটসের নানা রকম জিনিস বুনতে দেখা যায়। জ্যাকেট, চাদর, মাফলার, টুপি, হার, দুল ইত্যাদি নানান রকমের গিফট আইটেম এবং সুভেনির পাওয়া যায় এনাদের কাছে, আপনারা সংগ্রহ করতেই পারেন। আপার ফোর্টের পর এবার চলে এলাম মিডল ফোর্টে। এগুলো সবই রিকনস্ট্রাক্টেড। আপাতত এটা কমিউনিটি হলের মতন ইউজ করা হয় কোনো মিটিং টিটিং এর সময়। কবে কি তৈরি হয়েছে আর ডেমোলিশড হয়েছে ডিটেলস দেওয়া রয়েছে এখানে। এটা পুরনো, এটাও পুরনো। ফোর্টের পাশ দিয়ে উপরে ওঠার সিঁড়ি করা আছে। ফোর্টের ওপর থেকে লোয়ার খনোয়া ফোর্ট দেখা যাচ্ছে। চারপাশের দৃশ্য খুব সুন্দর। Please tell your name. Yes, my name is Kivike Kono, but you can call me Kivi. And your? And my name is Apama. Oh, খুব ভালো, ওরা খুব মিষ্টি মেয়ে। এখানেও দেখলাম মাফলার বুনছেন। ফোর্ট দেখা শেষ করে এবার আমরা চলে গেলাম মোরুং দেখতে। মোরুংয়ের ভেতরে রয়েছে নানান রকম ব্যবহারের জিনিসপত্র। পাশেই রয়েছে আরেকটা মোরুং। এর বাইরের দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কয়েকটি বড় বড় বন্দুক। গাইড বললেন এগুলো ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। দুটি মোরুং এবং তৎসংলগ্ন ঢেউ রয়েছে। এখানে স্থানীয় মানুষরা বসে গল্প করছেন। খনমা দেখা শেষ, এবার যাব জুলেখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আরও ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।